আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশ এই সংগঠনটি চালু করা হয়েছে শুধুই মাত্র আমাদের ড্রাইভার সাহেবদের জন্য। ড্রাইভার সাহেব বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় বিপদে নির্যাতন হয়রানি হবে, আমাদের কাছে মেসেজ আসার সাথে সাথেই অবশ্যই সেই জাতিভার পাশে এই ড্রাইভার সাহেবরা দাঁড়াইয়ে তাকে উদ্ধার করবে। তার প্রমাণ পাশে ভিডিও দেখলাম সুপার রবিন ভাই কি বলে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভার সাহেবের কাছে আপনারা পৌঁছাইয়ে দিবেন, যাতে কোনো ড্রাইভার সাহেব যদি এই সংগঠন সম্পর্কে এখনো না জানিয়ে থাকে তারা যেন অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যায়, যাতে নির্যাতন হয়রানি হলে আমাদের কাছে মেসেজ দিলে তারা যেন উপকারিত পায়। আপনারা ভিডিওটা দেখেন আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম 64 জেলার ড্রাইভার সাহেবেরা, আজকে আমার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আমি রাত্র 1টা বাজে বিপদে পড়ছি, গাড়ি নষ্ট হয়ে গেছে টাঙ্গাইল করটিয়া। তো আমি ফোন দিলাম চট্টগ্রাম নির্যাতিত মোটর শ্রমিকের জাহাঙ্গীর ভাইকে ফোন দিয়ে আমি টাঙ্গাইলের সভাপতির নাম্বার নিলাম, যে আইনাল ভাই নাম্বার নিছি, যে আইনাল ভাই আমি এমন করটি বাইপাস বিপদে পড়ছি, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, স্লিপার কোচ যাত্রী আছে গাড়িতে। আমার ফোনটা পাই আমার বড় ভাই সুইটায় আছে, নির্যাতিত মোটর শ্রমিকের বড় ভাই কি সভাপতি, আর যে আমাদের সেক্রেটারি আছে জাহাঙ্গীর ভাই। তো যাই হোক, আজকে আমি নির্যাতিত মোটর শ্রমিকের আমার মন থেকে ধন্যবাদ জানাই। আর আজকে আমি তার প্রমাণ পাইলাম যে বিপদের সময়, আমি এর আগেও একবার বিপদে পড়ছিলাম, আমি আপনারা জানেন একটা ভিডিও দিছি, নির্যাতিত মোটর শ্রমিক আমার পাশে পাইছি, ঠিক আজকেও পাইছি। এই বিপদের সময় ঈদের দিন, নাই কোনো মিস্ত্রি নাই কোনো মাল, আমার বড় ভাই যদি আজকে কাজ না জানতো আর কাজ যদি না করে দিত, এই বিপদ থেকে আমি উদ্ধার হইতে পারতাম না। তো ভাই, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আর 64 জনের ড্রাইভার ভাইদেরকে বলতেছি, যারা এখনো নির্যাতিত মোটর শ্রমিকে এখনো একত্রিত হন নাই, তারা দ্রুত হয়ে যান। বিপদে বললে বুঝবেন যে নির্যাতিত মোটর শ্রমিক কতটা কাজে লাগে, যেটা আজকের প্রমাণ আমি পাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।